দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তুমি জাগলে না? তবু তুমি জাগলে না? আমাদের তারুণ্যেরা কিন্তু জেগে উঠেছিল 5ই আগস্ট। কবি ফজলুল আহমেদ যে ফেনা জমা হওয়ার যে কালিমা যে আমাদের সমাজে লেপন করেছিল যে দীর্ঘ সময় ধরে, সেই কালিমা দূর করার জন্য আমাদের তরুণরা কিন্তু সেদিন জেগেছিল, এবং এমন ভাবে জেগেছিল যে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খুব সংক্ষিপ্ত কথায় এই ইতিহাসগুলো বলা সম্ভব নয়। ফেরদাউস হতে নেমে এসো তুমি সেই শমশের ধরি, আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। লালে লাল হয়ে কিন্তু আবু সাইদ সহ আমার প্রিয় ছাত্র ফারহান ভাইয়া সহ মুগ্ধ মীর মুগ্ধ সহ অনেক আমাদের সন্তানেরা জীবন দিয়েছেন সুন্দর বাংলাদেশ গড়তে। আমরা যে পয়েন্ট আজকে দাঁড়িয়েছি সেই পয়েন্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই তরুণরা কিন্তু জীবন দিয়েছে। তা আমি বলবো সমৃদ্ধ বাংলাদেশ এই একটা কথা, সেটা হলো যে আমরা কেমন বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমি মনে করি যে জেনারেল মানুষরা যদি আজকে এখানে বসতো তারা এক ধরনের সমৃদ্ধ বাংলাদেশ চাইতো। আর আমরা যেহেতু একটা আলেম ওলামা লেভেলের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু এক ধরনের সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে তা থাকবে না কোনো স্বৈরাচার, যেখানে থাকবে না মানুষকে ঠকানো, প্রতারণা করা, অন্যায়, অত্যাচার, নির্যাতন। এই ধরনের একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু আমরা চাই। সেই সমৃদ্ধ বাংলাদেশ চাই যেখানে মানুষ নিরিবিলি নিশ্চিন্তে সব জায়গায় নির্জনে চলতে পারবে, নির্ভয় চলতে পারবে, ব্যবসা বাণিজ্য সহ সবকিছু করতে পারবে। কোরবানির সময় চামড়া রাস্তায় পচে নষ্ট হয়ে যাবে না, আবার একটা বাংলাদেশ কিন্তু আমরা চাই। স্যার বলেছিলেন আর কি, অযথা ভিন্নভাবে স্রোতকে পরিবেশন করার জন্যই কিন্তু সরকার আমাদের কোরবানির সময় গুরুত্বপূর্ণ বিষয়টাকে উৎখাত করার চেষ্টা করেছে। যে চামড়ার মূল্য এত বেশি বাংলাদেশে, সেই চামড়াকে এত নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে মাদ্রাসাগুলোকে ধ্বংস করার একটা প্ল্যান করা হয়েছিল। সংক্ষেপে বলছি, তেমন সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশ সুন্দর হবে, আগামীর জন্য মানুষের জন্য শান্তিময় পরিবেশ তৈরি করবে। তরুণরা কিন্তু সেই বাংলাদেশই চেয়েছে, এখনো তারা চাচ্ছে। তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। ইনসাফপূর্ণ বাংলাদেশ কিন্তু তারাই চেয়েছিল। তো এই বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, যে ধারাবাহিকতা রক্ষা করে 3 মাস অতিক্রম হয়েছে, আগামী দিনে যদি সেরকম একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই, তাহলে আমাদেরকে নেতৃত্বশীল তারুণ্য তৈরি করতে হবে। এখানে কিন্তু সবাইকে নেতৃত্বশীল করানো সম্ভব না। আমাদের মধ্যে যে তরুণরা রয়েছে, এখানে পয়েন্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে যারা তরুণরা অনেক রয়েছে, যে তরুণদের মধ্য থেকে যারা নেতৃত্ব দিবে এমন কিছু তরুণ আমাদের তৈরি করতে হবে। তরুণদেরকে বের করে নিয়ে আসতে হবে, যারা সমাজকে রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন ভাবে তারা ভূমিকা পালন করবে। স্যার কিন্তু অনেক পয়েন্ট বলেছেন, যে ওই পয়েন্টগুলোর জায়গা থেকে আমাদেরকে তরুণদেরকে তৈরি করতে হবে। মিডিয়াতে বলি, স্যার কিন্তু ওকালতি পেশার কথা বলেছেন, বিভিন্ন সেক্টরের কথা বলেছেন। ওইভাবে কিন্তু আমাদের তরুণদেরকে তৈরি করতে হবে, যে তরুণরা যদি ভূমিকা নেয় তাহলে আগামী দিনে ইনসাফপূর্ণ বাংলাদেশ আমরা পাবো। এবং সেই ধারায় আমরা চলে আসছি। আমাদের এখানে যে আলোচনা আসছে, যে আমি যদি 2টা পয়েন্ট বলি, সেগুলো হলো যে আমাদের মধ্যে যে বলেছে যে ফেসবুকে কিন্তু আমরা একটু আন্তরিক, তার যে সামাজিক ভাবে আরো একটু আন্তরিক, মানে এই যে আন্তরিকতার জায়গাগুলো আমরা যখন দেখি, যে অনেক সময় আমরা যদি আরো আন্তরিকতার পরিচয় দিতে যাই, তাহলে আমাদের কিন্তু উদার হওয়া দরকার। আজকে ঐক্যবদ্ধ হতে চাই, আগামী নির্বাচনে যে ঐক্যবদ্ধের জন্য ডাক দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এক এক সময় খোসা মেরে কথা বলে, অমুকের আকীদা ঠিক নাই, অমুকের এটা ঠিক নাই, ওটা ঠিক নাই। এটা আপনি একটু চুপ থাকেন না, একটু ঠান্ডা হন, একটু ঠান্ডা হয়ে আপনি জাতীয় ভাবে চিন্তা করেন, সবাইকে প্ল্যাটফর্মে নিয়ে আসেন যদি, তাহলেই কিন্তু সম্ভব সুন্দর একটি বাংলাদেশ তৈরি করা। এখনো যদি আপনি আকীদা নিয়ে তৈরি করেন বিশৃঙ্খলা, তাহলে আগামী দিনের যে স্বপ্ন নিয়ে আমরা চলছি, বা নতুন নেতৃত্বশীল যে তারুণ্যরা যারা ভূমিকা পালন করবে, সেই জায়গাটা কিন্তু ভেস্তে যাবে। আসুন আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে, ছোট ছোট ত্রুটিগুলোকে বাদ দিয়ে আমরা আসুন মৌলিকভাবে যে বিষয়গুলো আমাদেরকে দরকার, সেই জায়গায় একতাবদ্ধ হয়ে আগামী দিনের ইনসাফপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাই। আমি সংক্ষিপ্ত কথা এটাই বলবো, যে আমাদের তরুণদেরকে, আমি কিন্তু ছোট্ট একটা আমার সংগঠন আছে, ইনলাইটেন লাইফ, আলোকিত জীবন। এটার স্লোগান হচ্ছে মোরাল এডুকেশন ইনলাইটেন লাইফ, নৈতিক শিক্ষা আলোকিত জীবন। আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা উন্নত করতে হবে। আমরা কলেজে আছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনি মাদ্রাসা আছেন, মনে করেন না যে আপনার মাদ্রাসাটাই শেষ হয়ে যাচ্ছে নৈতিক শিক্ষায়। এর চেয়ে বড় একটা পরিসর কিন্তু অন্য জায়গায় রয়েছে। তাদেরকে যদি আমরা নৈতিক শিক্ষা উন্নত করতে পারি, এই ইনপুট গুলো যদি আমরা এখন দিতে পারি, আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে। তাহলে সেই বাংলাদেশ যখন ওই নৈতিকতা সম্পন্ন ছেলে মেয়েরা আসবে, তারুণ্যেরা আসবে, তখন সেই বাংলাদেশ কিন্তু আর হারবে না, বাংলাদেশ পেছনে চলে যাবে না। একটা স্লোগান ছিল, যতদিন আছে শেখ হাসিনার বাংলাদেশ,
শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ভুল ছিল এটা, পথ কিন্তু হারিয়ে গিয়েছে। আসলে নেতৃত্বপূর্ণ ব্যক্তি তারাই হবেন যারা নৈতিক গুণাবলী সম্পন্ন। নৈতিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিদেরকে তৈরি করে যে তাদের হাতে দেশকে দিতে পারি, তাহলে পথ হারাবে না বাংলাদেশ। আমার মনে হয় সবাই ব্যাপারে একমত হবেন। আসলে আমরা নৈতিকতা সম্পন্ন তারুণ্যকে তৈরি করে, নেতৃত্বশীল কিছু তারুণ্য তৈরি করে দিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাই। আমি আমার এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।